আরে নাচিয়া, কেমন আছিস তুই? কতদিন পর তোর লাগে দেখা। আমি ভালো আছি, তুই কেমন আছিস পারুল? আমিও ভালো আছি রে। তোর সাথে এটা কে রে? ও মা, তুই ওরে চিনিস না? আমার মেয়ে, ওর নাম আশা। কি করস? তোর তো আমার কত পরে বিয়ে হয়েছে, অথচ তোর বাচ্চা হয়ে এত বড় হয়ে গেছে। হ, সামনের বছর স্কুলে ভর্তি করামু। আশা, আন্টি আঙ্কেলের সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পারুল, তোরা কই গেছিলি রে? একটু কবিরাজের বাড়িতে গেছিলাম রে, পানি পড়া আনতে। ও, বাচ্চা হয় না তোর, এর জন্য? হ্যাঁ। শোন, এসব পানি পড়া খায় কোনো লাভ নাই, তোর বাচ্চা জীবনে হইব না। কেন আমার বাচ্চা হইব না কেন? কারণ তোকে জামাই বউ দুজনের মধ্যে সমস্যা আছে। তোর জামাই অথবা তুই বানজা। চলো মামনি। কি লো, দাঁড়ায় রয়েছো কেন? আসো। তুমি খবরদার আমার ধরবা না। পারুল, তুমি রাস্তাঘাটের মধ্যে আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? এইভাবে কথা কমু না তো কেমনে কথা কমু? তোমার মাথা দিলে নাচময় হন আমি? আমার বান্ধবী, আমার কত বড় বিয়া হইছে, অথচ ওর বাচ্চা হয়ে বাচ্চা বড় হয়ে গেছে। আজ পর্যন্ত তুমি আমার একটা বাচ্চা দিতে পারলা না। তোমার মতো স্বামীর লগে যে আমি সংসার করি, এটাই তো তোমার কপাল। পারুল, বাচ্চা কাচ্চা হলো উপরওয়ালার রহমত। উপরওয়ালা যদি রহম করে আমাকে বাচ্চা না দেয়, তাহলে কি করুম কও? আমি তো চেষ্টা করতেছি। তোমার হাজার চেষ্টা করেও কোনো লাভ নেই। আমার তো জীবনেও বাচ্চা কাচ্চা হইব না, কারণ তোমার মধ্যে সমস্যা আছে। এই কথাটা কইও না। তোমার আমি ভালোবেসে বিয়ে করছি। তোমার মুখ থেকে এই কথাটা শুনলে কষ্টে আমার বুকটা ফেটে যায়। আর আমার কষ্ট লাগে না যখন আমি দেখি আমার সামনে দিয়ে আমার বান্ধবীরা তার বাচ্চা লয়ে হাইটা যায়, তা গদর করে? আমার কষ্ট হয় না? আমারও তো ইচ্ছা করে আমি আমার বাচ্চার লয়ে খেলাধুলা করি, আমার বাচ্চার মুখে মা ডাক শুনি, আমার বাচ্চার আমি কোলে করে ঘুরে বেড়াই। শুধুমাত্র তোমার লিগে আমি পারি না। তোমার মতো লোকরে বিয়া না করে আমি যদি অন্য কারো বিয়া করতাম, আজকে আমার ঘরে 2-3 বাচ্চা থাকতো। আমার আব্বা আমার কথার অবাধ্য হয়ে তোমার ভালোবেসে বিয়া কইরা আমি যে আমার জীবনে কত বড় ভুল করছি, এখন এটা আমি হারে হারে টের পাইতাছি। আমারে বিয়ে করে তুমি ভুল করছো, আজকে এই কথাটাও শোনাই দিলাম আমারে তুমি। বাচ্চা হয় না বলে সব দোষ আমারে দিতেছো। আচ্ছা, এমনও তো হইতে পারে যে সমস্যা আমার না, সমস্যা তোমার। চুপ করো তুমি। আমার 14 গোষ্ঠীর মধ্যে কারো কোনো সমস্যা নাই। আমার বড় বোনের 2টা বাচ্চা আছে, আমার ছোট বোন আমার 1 বছর পর বিয়ে হয়েছে, ওরও তো বাচ্চা আছে। আমার পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকতো, তাইলে কি আমার 2 বোনের বাচ্চা হইতো? ওগো যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে আমার মধ্যেও কোনো সমস্যা নেই। তারপরও যেহেতু তুমি কইতাছো সমস্যা আমার মধ্যে, তাহলে চলো আমরা ডাক্তারের কাছে যাই, যা পরীক্ষা নিরীক্ষা করি। ডাক্তার যদি আমার পরীক্ষা নিরীক্ষা করে কয় সমস্যা আমার মধ্যে, তুমি আমারে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। আর যদি সমস্যা তোমার মধ্যে হয়, তুমি বানজা হও, তাইলে আমি তোমার সংসার করব না। তোমারে আমি তালাক দিমু, তালাক। ডাক্তার আপা, আমাকে দুজনের রিপোর্ট কি আইছে? হ্যাঁ, আপনাদের দুজনেরই রিপোর্ট আসছে। একটু ভালো করে রিপোর্টটা দেখেন তো আপা। সমস্যাটা কি আমাদের দুজনের কেন বাচ্চা কাছে হইতেছে না? রিপোর্ট দেখে মনে হচ্ছে একটা বড় ধরনের সমস্যা আছে, যার কারণে আপনারা বাবা মা হতে পারছেন না। ডাক্তার আপু, সমস্যা কি আমাদের দুজনেরই? না, সমস্যাটা হচ্ছে আপনাদের দুজনের মধ্যে একজনের। একজনের সমস্যা, তার মানে কি সমস্যা আমার? ডাক্তার আপা, কি হলো? কথা কইতেছেন না কেন? সমস্যাটা কার? আলমগীর ভাই, যদিও আমার বলতে খুব খারাপ লাগছে, তারপরে তো বলতে হবে, সমস্যাটা হচ্ছে আপনার, যার কারণে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে না আর উনি মা হতে পারছেন না।
তুমি আমার কথাটা শুনো। ছাড়ো তুমি। শুনো আমার কথাটা, তুমি কোথাও যাইতে পারবা না। সামনে থেকে সরে বলতাছি। না, আমি তো আব্বা, আব্বা পারুল আমাকে বাড়ি ছেড়ে চলে যেতেছে। বৌমা, তুমি আমাকে বাড়ি থেকে চলে যাইতেছো কে? কারণ আমি আপনার পোলার সংসার করবো না, সেই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। এটা তুমি কি করবো বৌমা? তোমরা দুইজনরে ভালোবাসা বিয়ে করছো, এখন আমার ছেলের সাথে তুমি সংসার করবে না কেন? কারণ আপনার ছেলে একটা বাঞ্জা, ওর শরীরে সমস্যা আছে। তার সমস্যার কারণে আমার বাচ্চা কাচ্চা হইতেছে না, আমি মা হইতে পারতেছি না। বৌমা, আমার ছেলের সমস্যা আছে এটা তোমার কেডা কইছে? কে কইব? আর আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইছে আমার মধ্যে কোনো সমস্যা নাই, সব সমস্যা হলো আপনার এই পোলার মধ্যে। তার সমস্যার কারণে আমি জীবনেও মা হইতে পারবো না। তাহলে কেন আমি সারা জীবন এনে থেকে আমি আমার জীবনটা নষ্ট করবো? আমার মাইয়া ঠিকই কইছে, আমিও এই সংসারে আমার মাইয়ারে পইরা থেকে আমার মাইয়ার জীবন নষ্ট করতে দিব না। আমি আমার মাইয়ার এখান থেকে নিয়ে যাবো, তারপর আপনার পোলারে আমার মাইয়া ডিভোর্স দিব, এরপরে আমার বোনের পোলার লগে আমার মাইয়ার আমি আবার বিয়া দিব। আম্মা এমন কথা কইেন না, আমি পারুলকে ভালোবাসে বিয়ে করছি। এখনো যদি আমারে ছাইরে যায় অন্য কাউরে বিয়ে করে তাহলে আমি তো বাঁচব না, আমি মরে যাবো আম্মা। আর আমার মাইয়া এই বাড়িতে থাকলে চিন্তা ভাবনা করতে করতে আমার মাইয়া তো মরে যাবো। আমি তো মাইয়া হারাম, সামনে থেকে হরম আমার মাইয়ার এই বাড়ি থেকে নিয়ে যান, এক মুহূর্তে বেরতে রাখ। না না আম্মা, এত নিষ্ঠুর হইন না আম্মা, একটু বোঝার চেষ্টা করেন। পারুল যদি আমার ছাইরে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমার এই সংসারটা ধ্বংস হয়ে যাবো আম্মা। পারুল, তোমার কাছে আমি হাত জোর করতেছি, তোমার যেমনে খুশি সেইভাবে খুশি, তুমি খালি এই সংসারটার মধ্যে থাকো, আমার ছেড়ে যাও না পারুল। আমি এই সংসারে পড়ে থেকে কি করবো? একটা নারীর জীবনে সারা জীবনের স্বপ্ন হইল মা হওয়া। তুমি তো আমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না, আমি তো জীবনেও মা হইতে পারবো না। আমি আমার সন্তানের জীবনে কোলে নিতে পারবো না, জীবনে আমি মা ডাক শুনতে পারবো না। না না, এই সংসারে আমি থাকবো না। আমি মা ডাক শুনতে চাই, আমি আমার সন্তানের মা হইতে চাই। পারুল, সন্তানই কি সবকিছু? তোমার আমার ভালোবাসা কি কিচ্ছু না? যখন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, আমরা দুইজনকে ভালোবাসছিলাম, তখন তো আমাদের সন্তান ছিল না। তাহলে আজকে কেন সন্তানের জন্য তুমি আমার ছেড়ে চলে যাবে? কও। বোকার মতো কথা কইতেছো কেন? আমার মাইয়ার যদি সন্তান না হয় তাহলে আমার মাইয়ারে বুড়া বয়সে কে দেখবো? আমি মরে গেলে তো আমার মাইয়ার কোনো অস্তিত্ব থাকবো না। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার মায়ের কোনো অসুবিধা হইব না। বৌমা, আমার পোলারাই তোমার অনেক ভালোবাসে। তুমি যদি এই সংসারটা চাইতে চলে যাও তাহলে আমার পোলার পাগল হয়ে যাইব। আমার এই পোলা ছাড়া এই দুনিয়াতে আমার কিচ্ছু নাই। আমার পোলার যদি কিছু হয় তাহলে আমিও মহিলা যাইব। বৌমা, তুমি যাইও না। বৌমা, তুমি আমার 6টা মাস সময় দাও, আমি আমার পোলাটারে ভালো একটা ডাক্তার দেখাইব। ডাক্তার দেখাই আমি আমার সুস্থ করে তুলবো। পারুল, পারুল, তুমি আমার 6টা মাস সময় দাও, আমি ভালো ডাক্তার দেখাবো, দেখো আমি সুস্থ হয়ে যাব। আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমার পায়ে হয়েছে, পায়ে ধরা লাগবো না। ঠিক আছে, তুমি আর তোমার আব্বা যেহেতু আমারে কইতাছো সময় দিতে, ঠিক আছে, আমি 6 মাস না 2 মাস সময় দিলাম। এই 2 মাসের মধ্যে যদি তুমি সুস্থ না হও, আমি মা না হইতে পারি, তাহলে তুমি কেন, এই দুনিয়ার কেউ আমার আটকে রাখতে পারবে না। আম্মা, তুমি বাড়ি চলে যাও। আর কইস না রে, কিচ্ছু ভাল লাগে না। মনটা চায় যেদিকে 2 চোখ যায় ওদিকে চলে যায়। তোর কি খবর? পারুল, ফোনটা একটু রাখো, তোমার লগে আমার একটু কথা আছে। আচ্ছা রাহি রে, তোর আবার পরে ফোন দিবনি। কও কি কইবা? পারুল, আমি তোমার লেগে কিছু উপহার নিয়েছি। কি উপহার আনছো? তোমার জন্য আমি কিছু স্বর্ণের গয়নাগাটি নিয়েছি। তুমি আজকে থেকে এই স্বর্ণের গয়না পরবা। এরপরে যদি তোমার আরো স্বর্ণ গয়না লাগে তুমি আমারে কবে, আমি তোমার এনে দেব। এত গয়নাগাটি তোমারে কে আনতে কইছে? তুমি আমারে না জিগায় কেন টাকা পয়সা খরচ করে এগুলো কিনতে গেছো? আরে বাবা, আমার শখ হইছে, আমি কি আমার বউরে স্বর্ণ গয়না দিতে পারি না? শুনো পারুল,
তুমি মনে হয় জানো না, আমার আব্বা তার যত সয় সম্পত্তি আছে সব কিন্তু আমার নামে লিখে দিছে। এগুলো শুনে আমি কি করবো? তুমি আমারে কইতাছো কেন এগুলা? তুমি যদি চাও আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি যা কিছু আছে সব আমি তোমার নামে লিখে দেব। এই তোমার মাথা কি ঠিক আছে? কি কইতাছো তুমি? তোমার বাপের দেওয়া সম্পত্তি তুমি আমার নামে লেখা দিবা মানে? আমি বুঝতেছি না, তুমি আমার হঠাৎ করে গয়না এনে দিতাছো, আবার কইতাছো সয় সম্পত্তি লেখা দিবা। এই তোমার আসল উদ্দেশ্য কি কত? আমার অন্য কোনো উদ্দেশ্য নাই পারুল, আমার একটাই উদ্দেশ্য, আমি তোমার হারাইতে চাই না। তোমার কাছ থেকে আমি 2 মাসের সময় নিছি ডাক্তার দেখায় সুস্থ হওয়ার লিগে, কিন্তু আমি যদি সুস্থ হইতে না পারি, আমি যদি তোমার সন্তান দিতে না পারি, তখন যদি তুমি আমার ছেড়ে চলে যাও, এই কারণে আমার সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমি তোমার লিখে দিতে চাইতেছি। পারুল, আমার সহায় সম্পত্তি যা কিছু আছে আমি সবকিছু তোমার নামে লিখে দেবো, খালি আমার কথা দাও, তুমি আমার এই সংসারটা ছেড়ে যাইবে না কোনোদিন। শোনো, এইসব স্বর্ণ গয়না টাকা পয়সা কোনো কিছুর প্রতি আমার লোভ নেই। যদি আমার লোভ থাকতো তাহলে তোমার সাথে অনেক বড় লোক আমার পিছে পিছে ঘুরছে, আমি তা করে বিয়ে করতাম, তোমারে না। আমার সন্তানের লোভ, আমার মা ডাক শোনার লোভ, আমার সন্তানের কোলে নেওয়ার লোভ, আদর করে ঘুম পাড়ানোর লোভ। আমি খালি আমার সন্তান চাই, অন্য কোনো কিছু দিয়ে তুমি আমার আটকাইতে পারবে না। এনো তোমার গয়না তোমার কাছে রাখো, এগুলো নিয়ে সরো আমার সামনে থেকে। যেহেতু আমারে কইতাছো সময় দিতে, আমি 6 মাস 2 মাস সময় দিলাম। এই 2 মাসের মধ্যে যদি তুমি সুস্থ না হও, আমি মা না হইতে পারি, তাহলে তুমি কেন, এই দুনিয়ার কেউ আমার আটকে রাখতে পারবে না। পারুল, পারুল দেহ কারে নিয়েছি। কারে নিয়েছো এটা? তুমি কে? এটা ওর নাম রনি, আমাকে উত্তরপাড়ার জলিলের পোলা। তুমি তো সবই জানো, জলিল 6 মাস আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জলিল মারা যাওয়ার পর ওর বউটা এই বাচ্চাটারে রাইখে একবারে সংসার ছেড়ে চলে গেছে। এই বাচ্চার এখন মা বাপ কেউ নাই, অসহায় অবস্থায় আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, ওর দাদা দাদি যদি মারা যায় তাহলে ওর আর কে থাকবো পৃথিবীতে? এই কারণে ওরা আমি আমাগো বাড়িতে নিয়ে এসেছি। এইসব দুঃখের কাহিনী বন্ধ করো, তোমার কাছে আমি কোনো কাহিনী শুনতে চাই না। তুমি আরেকজনের বাচ্চা এই বাড়িতে নিয়ে এসো কেন, সেটা আগে কও। কেন নিয়ে আইছি জানো না? আমার তো সমস্যা আছে, আমি কোনোদিন সন্তান জন্ম দিতে পারম কিনা জানি না, কিন্তু তোমার তো মা ডাক শুনতে হইব, তোমার তো সন্তান লাগবো। এই জন্য রনিরে আমি পালক নিয়েছি। রনি এখন থেকে আমাগো বাড়িতেই থাকবো, ও তোমার আর আমার সন্তান। এখন থেকে রনি তোমার মা কয়ে ডাকবো আর আমার আব্বা কয়ে ডাকবো। না, রনিরে কোলে নাও। খবরদার, একদম ফালতু কথা কইবা না। অন্যের পোলারে আমি কোলে নিমু, অন্যের পোলা আমারে মা কয়ে ডাকবো? জীবনেও না। আমার গর্ভের সন্তান লাগবে, আমার রক্তে মাংসে গড়া যে সন্তান, আমার সেই সন্তান লাগবে। আরেকজনের সন্তানরে আমি লালন পালন করে বড় করতে পারমু না। আরেকজনের সন্তানের মুখে আমি মা ডাক শুনতে চাই না। অক্ষম কাপুরুষ, নিজে সন্তান দিতে পারস না, আরেকজনের সন্তান নিয়ে এসোস। এই বাচ্চার আমার কোনো দরকার নেই, ওরে আমার সামনে থেকে সরা। পারুল, রনি আরেকজনের বাচ্চা হইলেও আমাগো বাড়িতে থাকবো, আমাগো পরিচয় বড় হইব, তোমার আমার কাছে থাকবো, কখনো আমাগো ছেড়ে যাইবো না। পারুল, আমাগো যেহেতু সন্তান হইতেছে না, আল্লাহ যেহেতু আমাগো সন্তান দিতেছে না, তুমি রনির নিজের সন্তান মনে করে লালন পালন করো। আমি কইছি না
আরেকজনের সন্তানরা আমি নিজের সন্তান মনে করতে পারবো না? ওরে আমি লাইল্লা পাইল্লা বড় করবো কোন আশায়, কিসের আশায়? ও তো আমার কোনোদিন মন থেকে মা মনে করতে পারবো না, আমিও তো কোনোদিন ওরে নিজের সন্তান মনে করতে পারবো না। তাছাড়া ওর বাপ মরে গেছে, ওর মা তো মরে যায় নাই। আমি কষ্ট করে লালন পালন করে বড় করবো, তারপর যদি ওর মা এসে নিয়ে যায় তখন কান খুইলা শূন্য রাখো। আমার পালক সন্তান না, নিজের গর্ভের সন্তান লাগবে। যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে আমার নিজের সন্তান দাও, পালক সন্তানের আমার কোনো দরকার নাই। এখন মন খারাপ করে আসছ কেন? তখন আমরা সবাই মিলে তোরে মানা করছিলাম না? আমি মানা করছিলাম, খালা মানা করছিল, খালু মানা করছিল, আমগো কারোর কথা তো শুনিস নাই। তখন কি ওই পোলার প্রেমে তুই অন্ধ আসিলি? তারে বিয়া না করলে তুই বাঁচতে আসিলি না। আমগো অমতে গিয়া ওই পোলারে বিয়া করছস। এখন মজাটা বুঝ। মিজান ভাই, আমি কি তখন জানতাম ওই বাঞ্জা ওর শরীরে সমস্যা আছে? শোন, বাপ মায়ের মনে কষ্ট দিয়া আজ পর্যন্ত কেউ ভালো থাকতে পারে নাই। তুই তোর বাপ মায়ের মনে কষ্ট দিছস না, এই জন্য তুই এখন ভালো নাই। দূর, তোমার ডাকলাম আমারে সান্ত্বনা দেওয়ার লিগা, আমার মনের কষ্টগুলো কই আমার মনটারে হালকা করার লিগা। আর তুমি তুমি উল্টা আমার কাটা খেয়ে নুনের সিটা দিতাছো। আমি তো তোর কাটা খায় নুনের সিটার দিতেছি। তুই আমার লগে কি করছিলি মনে আছে? তুই আমার কাটা খায় মরিচ ডইলা দিছিলি। আমি তোরে কত পছন্দ করতাম, তোরে ভালোবাসতাম, তোরে বিয়ে করার লাগে আমি 20 পর্যন্ত খাইছি। কিন্তু না, তুই আমারে বিয়ে না কইরা ওই পোলারে বিয়ে করছস। একদম উচিত শিক্ষা হইছে, আল্লাহ একদম উচিত বিচার করছে। আমি খুব খুশি হইছি। আরে ওই পোলারে বিয়ে না কইরা যদি আজকে তুই আমারে বিয়ে করতিস, গত 4-5 বছরে তো 4টা থেকে 5টা পোলাপান হইতো। তুমি ঠিকই কইছো মিজান ভাই, এই বাঞ্জারে বিয়ে না করে তোমারে বিয়ে করলে অনেক ভালো হইতো। তুমি এত রাত্রে বাইরে বসে কার সাথে কথা কইতেছো? এটা কে? কার লগে কথা কমু মানে? দেখতেছো না আমার খালাতো ভাইয়ের লগে কথা কইতাছি? তোমার খালতো ভাই মানে? তারা তো আমি কোনোদিন দেখি নাই। আপনি আমারে দেখবেন কই থেকে? আমি এতদিন দেশের বাইরে আছিলাম। আর এটাই তোর সেই বাঞ্জা জামাই? এই খবরদার, মুখ সামলায় কথা কইবেন। বাঞ্জা জামাই মানে? উল্টা পাল্টা কথা কইলে কিন্তু জিব্রা টেনে ছিঁড়ে ফেলামু। খবরদার আলমগীর, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার খালাতো ভাইরে কইতাছো তুমি জিব্বা টানা ছিঁড়ে ফেলাইবা? আর তোমার ভাই যে আমারে বাঞ্জা কইতেছে এটা কি তোমার কানে যায় না? আর তোমার খালাতো ভাই আইছে ভালো কথা, তুমি এত রাতে বাইরে বসে কথা কইতেছো কেন? ঘরে যায় কথা কইতে পারো না? না পারি না, আমার এই জায়গায় বসে কথা কইতে ভালো লাগতেছে তাই আমি এনে বসে কথা কইতেছি। এত কথা না কই এখান থেকে যাও, বিরক্ত করো না। তুই তো তোর খালাতো ভাইয়ের লগে কথা কইতেছিলি না, তুই এনে বসে বসে তোর খালাতো ভাইয়ের লগে প্রেম করতেছিলি। আমার শরীরের সমস্যার সুযোগ নিয়ে তুই যা খুশি তাই কইরা বেড়াবি, এটা তো আমি মাইনে নিব না। ভালো ভালো কইতেছি, এখন ঘরে যা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। লজ্জা করলো না তোর এই কথা কইতে? আমার খালাতো ভাইয়ের লগে আমি প্রেম করব? সন্তান যার মুরুদ নাই, আবার আমার শাসন করতে আইছস? তোর শাসন আমি মানি না, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই 2 মাস সময় নিছস না? এই 2 মাসের মধ্যে যদি তুই সুস্থ না হইতে পারছস, আমি যদি বাচ্চার মা না হইতে পারছি, তাহলে আমার খালাতো ভাইয়ের লগে আমি খালি প্রেম না আর অনেক কিছু করব। ভাই কিছু মনে কইতেন না, ওর মাথাটা একটু গরম তো এই জন্য উল্টা পাল্টা কয়ে গেছে। তোর মেজাজ সরেন। আম্মু, তুমি কিছু খাইবা? আমি আইনা দিমু। না আন্টি, আমি কিছু খাবো না। আহারে, তোর কষ্ট দেখলে আমার কত খারাপ লাগে। আচ্ছা পারুল, তুই তো বোকা কেন? কত কি কস? আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছিস বুঝছ না? ডাক্তার যেহেতু কইছে তোর জামাই বাঞ্জা, অসুস্থ, তাও তুই বোকার মতো কে সংসারে পড়ে রয়েছিস? কিছু মনে করিস না, তোর জায়গায় যদি আমি থাকতাম কবে এই সংসারে লাথি মেরে চলে যাইতাম গা। শোন, তোর কি এমন বয়স হয়েছে ক? তুই এই সংসারে পড়ে থেকে তোর এই জীবনটা নষ্ট করিস না। মা হওয়ার মধ্যে যে কি একটা আনন্দ, বাচ্চা কাচ্চা যখন মা বইলা ডাকে তখন যে বুকের ভিতরে কি একটা সুখ অনুভব হয়, এটা তোর আমি বইলা বুঝাইতে পারুম না। শোন, তুই এই বাঞ্জাটারে ডিভোর্স দে। আমার এক খালাতো ভাই আছে, তুই যদি ওরে বিয়া করস দেখবি 1 বছর ঘুরতে না ঘুরতে তোর কোলে একটা সন্তান আয় পড়বো। আমিও সেইটাই ভাবতেছি।
দেখি ভাই আমার কাছে কয়দিন সময় চাইছে চিকিৎসা করানোর জন্য। এই সময়ের মধ্যে যদি ও সুস্থ না হয় তাহলে আমি ওর তালাক দিয়ে ওর সংসার ছেড়ে চলে যাব। আম্মু আমি একটু ওইদিকে খেলতে যাই। আচ্ছা মা যাও, বেশি দূরে যাবা না কিন্তু, ওইদিকে কিন্তু সাপ আছে। এই সাবধানে 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 ব্যথা পাইছো মা? সাবধানে চলবা। হ্যাঁ আপনি আমার মায়ের গায়ে হাত দিলেন কেন? না না, ও পড়ে যাইতেছিল তো এই কারণে আমি ধরে উঠাই দিলাম। আমি না ধরলে তো পড়ে ব্যথা পাইতো। আমার বাচ্চা পড়ে গেলে পড়ে যেত, আপনি আমার বাচ্চার গায়ে হাত দিলেন কেন? আর কোনোদিন আমার বাচ্চার গায়ে হাত দিবেন না। এই নাসিমা কি হয়েছে রে? হাত দিছে তো কি হয়েছে? কি হয়েছে বুঝছ না? তোর জামাই হচ্ছে একটা বাঞ্জা, সে কোনোদিনও বাচ্চা কাছে জন্ম দিতে পারবো না। এরকম একটা বাঞ্জা লোক আমার মায়ের গায়ে হাত দিছে, আমার মায়ের গায়ে অলক্ষী লাগবে না? আমার মেয়ে অসুস্থ হয়ে যাইবো তো। আপনার মেয়ের গায়ে আমি হাত দিলে সে অসুস্থ হইব না, তার গায়ে অলক্ষ্য লাগবো না, এটা আপনার একটা ভুল ধারণা। এটা এক ধরনের কুসংস্কার। খবরদার আমার জ্ঞান দেবেন না, আমি আপনার থেকে অনেক ভালো জানি। তাছাড়া আমার জামাই কইছে আর মুরব্বীরাও কইছে বাঞ্জা লোক বাচ্চাকে গায়ে হাত দিলে তাকে অলক্ষী লাগে, তার অসুখ বিসুখে পড়ে। হায় আল্লাহ রে, তোর কথা মতো যে কে আমি তোর বাড়িতে যাইতে গেলাম, আমার বাচ্চার যদি এখন কোনো অসুখ বিসুখ হয় আমার জামাই তো মানে মাইরেই ফেলাইবো। এই সামনে সামনে দিকে এসো। দেখছো কেমনে তোমার সামনে আমার বান্ধবী আমারে অপমান করে গেল, আর তোমারই কেমনে অপমান করে গেল। তুমি নাকি বাঞ্জা, তুমি নাকি তার সন্তানরে ধরলে তার অলক্ষী লাগবো, আর তোমার মতো বাঞ্জার লোকে তো আমি এতদিন ধরে সংসার করতেছি। আজকে আমার কি মনে হইতেছে জানো, তোমার মতো বাঞ্জারে বিয়ে না করে একটা কলা গাছরে বিয়ে করতাম, তাও আমি অনেক ভালো থাকতাম, অনেক সুখে থাকতাম। আব্বা, তুমি কি আমার একটু বিষ এনে দিতে পারো? আমার নিজের বউ প্রত্যেকটা মুহূর্তে আমার অপমান অবহেলা করে কথা কয়। এই অপমান অবহেলা আমি আর সহ্য করতে পারতেছি না আব্বা। আমার একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যেতে পারছি আব্বা। বাবারে, এমন কথা ভুলেও মুখে আনিস না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর দরবারে সবসময় 2 হাত তুলে কই, আল্লাহ তুমি আমার ঘরে একটা নাতিনত করে দিও। দেখিস একদিন না একদিন আল্লাহ আমাকে মুখের দিকে তাকাইব, আমাকে এইরকম সংসার থাকবে। কবে আইব বাবা? আইব কবে আইব? এই ফারুক, তোমার সমস্যা কি কও তো? তুমি জানো না আমার জামাই আছে, কেন বারবার আমার ফোন দিয়ে বিরক্ত করো তুমি? ভাবি রাগ করতেছেন কেন? বসেন বসেন। আর আপনি জামাই কারে কইতাছেন? ওই তো একটা বাঞ্জা, ওই তো আপনারে কোনো সন্তান দিতে পারবো না। আর আপনি জামাই জামাই করতেছেন, যে আপনারে বাচ্চা দিতে পারতেছে না, কোনো সন্তান দিতে পারতেছে না, তারে আপনি কি বলে জামাই পরিচয় দিতেছেন? আমার মাথা আসতেছে না। দেখো আমার জামাই যেমনই হোক সে আমার জামাই, তুমি আমারে কেন ফোন দিয়ে দেখা করতে কো, আমার ডিস্টার্ব করো সেটাকে কো। ভাবি সত্যি কথা কইতে কি, আপনারে আমার খুব ভালো লাগে। আমি আপনার প্রেমে পড়ে গেছি, আমি আপনারে ভালোবাসি। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার লগে একটা প্রেমের সম্পর্ক করতে চাই। সি 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 ফারুক, আমি বিবাহিত, আমার স্বামী আছে, তুমি তো সবকিছুই জানো, তারপরে তুমি কেন আমার লগে প্রেম করতে চাও? আরে ভাবি, আপনি আমার ফোনে কইছিলেন না যে আপনার বাচ্চা দরকার। আপনার স্বামী তো আপনার কোনোদিনও বাচ্চা দিতে পারবো না, আপনি আমার লগে সম্পর্ক করেন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার কোলে বাচ্চা খেলাধুলা করবে। খবরদার এসব ফালতু কথা কইবা না, আমি যাই। ভাবি আমি ফালতু কথা কইতেছি না, আর আপনি তো ভয় পেতেছেন কেন? ব্যাপারটা কেউ জানবো না, আপনার আর আমার মধ্যে থাকবো। আমি আপনার খুব ভালোবাসি, আপনার আমার খুব ভালো লাগে। আপনি আর না করেন না ভাবি, আমি আপনার ভালোবাসি ভাবি, আপনি না করেন না। তোর কত বড় সাহস, তুই আমার বোর হাত ধরে কথা কস? দেবর একটু ভাবির হাত ধরতেই পারে, এতে এত রাগ করার কি হলো আলমগীর ভাই? ওই বেটা, রাগ করার কিছু নাই। আমি তোর সাপ সাপ কই দিতেছি, খবরদার তুই আর কোনোদিন আমার বউর সাথে কথা কবি না, আর আমার বউর আশেপাশেও যাতে তোর না দেখি। যদি দেখি তাহলে কিন্তু তোর খবর আছে, আমি কিন্তু তোর জানে মেরে ফেলাম। এই নির্লজ্জ ভ্যা কোথাকার, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই নাকি? তুই ঘরে স্বামী থাকতে বাইরে এসে অন্য পর পুরুষের সাথে হাত ধরে বসে বসে কথা কস?
অসভ্যই তোর বদমাইশ চরিত্রহীনা। খবরদার, একদম আমার চরিত্র লয়ে কথা কইবা না। আমারে ফোন দিয়ে দেখা করতে কইছে, তাই আমি দেখা করতে আইছি। একটা বাইরের পোলা তোরে ফোন করে দেখা করতে কইলে তুই চলে আইবি? নিশ্চয়ই তোর খারাপ কোনো উদ্দেশ্য আছে। ও আচ্ছা, বুঝছি। আমি তো তোর সন্তান দিতে পারি না, তাই না? সেই জন্য তুই এই সমস্ত পোলাপানের লগে ফষ্টি নষ্টি করে তোর গর্বের সন্তান নিতে চাস। সি 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 সি, তোমার লজ্জা করলো না? আমি তোমার ঘরের বউ, আর তুই পরপুরুষের সামনে আমার এমন একটা অপবাদ দিলা। নিজের দোষটা চোখে পড়ে না? না, অসভ্য ইতর, বানজা, অক্ষম। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোর মতো একটা বানজা সংসার করতেছে, এটাই তো তোর সাধ্য বলে ভাগ্য, আর সেটার প্রতিদান তুই আমার এমনি করে দিলি। আমি আর তোর সংসার করবো না। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব, আর তোরে তালাক দিয়া আমি আমার খালাতো ভাইরে বিয়ে করব। এই বান্দারে ছাইরা দিয়া তুই আমার বাড়িতে আয়া পড়ছ। কত বড় সাহস আমার মাইয়ারে থাপ্পড় মারে! হ্যাঁ, আমি যদি ওখানে থাকতাম হাতটা ভাঙ্গা গুড়া গুড়া করে দিতাম। হাই, তুই কি করছস? কি করছস? তোর যে থাপ্পড় দিল তুই উল্টা একটা দিতে পারলি না? কি করছস? হ্যাঁ মা, কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমিও কি কুকুরের পায়ে কামড় দিব? আর তাছাড়া আমি তোমারে কইছি না আমি ওরে ডিভোর্স দিব? তুমি ডিভোর্সের কাগজপত্র রেডি করছো? পারুল, তোর ডিভোর্সের সব কাগজপত্র আমি রেডি করে নিয়ে আইছি। তুই ডিভোর্স লেটারে সাইন করার পর তোর জামাই যদি সাইন করে তাইলে তো ওর ডিভোর্স হয়ে যাইব। খুব ভালো কাজ করছো মিজান ভাই, তুমি দাও, আমরা দাও, আমি এখনই সই করে দিতেছি, দাও। ডিভোর্স লেটারে সাইন করার আগে তুই আরেকবার ভাব, তুই যারে ভালোবাসে বিয়া করছস, যার লগে তুই এতদিন সংসার করছস, তার সংসারটা তুই ভাঙা দিবি? তারে ডিভোর্স দিয়া তুই কি তারে সত্যি সত্যি ভুলতে পারবি? অবশ্যই পারবো, আমি তার মধ্যে আরো ভুলেও গেছি। আর তোমার যদি আমার বিয়ে করতে কোনো সমস্যা হয় তাহলে তুমি কয়ে দাও। না পারুল, তোরে বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, তবে বিয়ার আগে একটা কথা আমি সাফ সাফ করে দিতে চাই। বিয়ার পর ওই পোলার লগে তুই দেখা করা, কথা কওয়া তো দূরের কথা, ওর নাম পর্যন্ত মুখে আনতে পারবি না। এই শর্তে যদি তুই রাজি থাকস তাহলে আমি তোর বিয়ে করব। আরে মিজান, তুই এত চিন্তা কেন করতেছস? আমি আছি না, তোর লগে আগে বিয়াটা হইতে দে। বিয়া হওয়ার পর তোকে বাড়িতে গেলে দেখবি সব কিছু ভুলে গেছে। খালা, তোমাকে কথার অবদ্ধ আমি কোনোদিন হই নাই, আজকেও হবো না। পারুল যদি ডিভোর্স দিয়ে ওরে ভুলতে পারে তাইলে আমি ওরে বিয়া করুম। নে পারুল, এই ডিভোর্স লেটারে সাইন কর। তুই সাইন করার পরে এই ডিভোর্স লেটার নিয়ে আমি নিজে তোর জামাইয়ের কাছে যাবো। ধর, তাড়াতাড়ি করে সইটা কইরা দি। তোর মতো একটা বানজা সংসার করতেছে, এটাই তো তোর সাধ্য বলে ভাগ্য, আর সেটার প্রতিদান তুই আমার এমনি করে দিলি। আমি আর তোর সংসার করবো না। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাব, আর তোরে তালাক দিয়া আমি আমার খালাতো ভাইরে বিয়ে করব। আলমগীর, আলমগীর বাড়িতে আছেন? আলমগীর, আপনি এত রাত্রে আমার বাড়িতে? হ্যাঁ, আসছে কারণ পারুল আপনার একটা জিনিস দিছে। নেন। এটা কি ভাই?
এটা ডিভোর্স লেটার। পারুল আপনারে ডিভোর্স লেটার দিছে, এখানে পারুলের সিগনেচার আছে। এখন আপনি যত তাড়াতাড়ি এই ডিভোর্স লেটারে সিগনেচার করবেন তত তাড়াতাড়ি আপনাকে ডিভোর্স হইব। আর আপনাকে ডিভোর্স হইলেই আমি পারুলের বিয়ে করতে পারব। আপনার লগে পারুলের বিয়া হইব মানে? বুঝতেছেন না? পারুল আপনারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতেছে। এখন যত তাড়াতাড়ি পারেন ডিভোর্স লেটারে আপনার সাইন কইটা দেন, পাঠাই দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে আলমগীর, এত রাইতে উনি তোর কাছে আসলো কে? পারুল আমার ডিভোর্স লেটার পাঠাইছে আব্বা। ওর খালাতো ভাই সেইটাই দিয়ে গেল। পারুল নাকি আমার ডিভোর্স দিয়ে ওর খালাতো ভাইরে বিয়ে করবো। কান্দিস না বাবা, তোর কপালটাই খারাপ। তোর কপালে যা লেখা ছিল তাই হয়েছে। আব্বা আমার কপালটা এত খারাপ কেন কইতে পারো? যে মানুষটার আমি ভালোবেসে বিয়ে করলাম, তার সাথে এতদিন সংসার করলাম, কোনোদিন তার কষ্ট পাইতে দিনে সে যখন যা চাইছে তার সব চা আমি পূরণ করছি আব্বা। সেই মানুষটা শুধুমাত্র আমার বাচ্চা হয় না দেখে আমারে তালাক দিয়ে অন্য একটা মানুষকে বিয়ে করতেছে। আব্বা বাচ্চাই কি সবকিছু? আমি যে তারে ভালোবাসি, আমার সেই ভালোবাসার কি কোনো দাম নাই? বাবারে, এই দুনিয়াতে সত্যিকারই ভালোবাসা নাই। মানুষ ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসার মানুষটাও চলে যায়, সবকিছু চলে যায়, কিচ্ছু থাকে না। তুমি ঠিকই কইছো আব্বা, এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা বলতে আর কিছু নাই। কিন্তু আমি তো পারুলে সত্যি সত্যি ভালোবাসি আব্বা। আমি পারুলে সারা মরে যাবো আব্বা, সত্যি করে কইতেছি আমি পারুলে সারা বাঁচব না আব্বা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নিজের দেখে রেখো। এমন কথা কইস না রে বাবা, এমন কথা কইস না। তুই সারা যে দুনিয়াতে আর আমার কেউ নাই। সেই ছোট্টবেলা তোরে রাখা তোর মাই চলে গেছে, এরপর তুই আমার জন্য আর আমি তোর জন্য এই দুনিয়াতে বাইসে আছি। বাবারে, যা হয়েছে সব ভুলা যা। এই দুনিয়াতে তুই আমার জন্য আর আমি তোর জন্য বাইসা থাকি। বাপ ছেলের মধ্যে কোনো স্বার্থ নাই রে বাপ। আরে তুমি আলমগীর ভাইয়ের বউ পারুল না? হ্যাঁ আমি পারুল। আমি আলমগীরের বউ আগে আসছিলাম, কিন্তু এখন আর আমি আলমগীরের বউ না। এখন আলমগীর ভাইয়ের বউ না মানে বুঝলাম না। আমি আলমগীরের ডিভোর্স লেটার পাঠাইছি, আলমগীর সই করলে আমাকে ডিভোর্স হয়েছে। আর যেহেতু আমি তারে ডিভোর্স দিয়ে দিতেছি, তাহলে আমি ওনার বউ থাকলাম কেমনে? ও পরিচয় করাই দিই, আমার খালাতো ভাই মিজান। আলমগীরের লগে ডিভোর্স হওয়ার পর আমি আমার খালাতো ভাইরে বিয়ে করব। বাবা তুমি একটু সামনে যাও তো, আমি একটু আন্টির সাথে কথা বলবো। ঠিক আছে মা। তুমি তোমার স্বামী আলমগীর ভাইকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই মিজানকে বিয়ে করবা, আমি কি জানতে পারি কেন? এটা তো সবার আগে আপনারই জানার কথা আপা। আপনি না কইছেন আলমগীর একটা অক্ষম বাঞ্জা, আমার জীবনে সন্তান দিতে পারবো না। এমন লোকের সংসারে কি আমি আমার সারা জীবন নষ্ট করবো নাকি? তাই আমার ডিভোর্স দিয়ে আমার খালাতো ভাইরে বিয়ে করবো। আলমগীর ভাই বাঞ্জা, সে তোমার সন্তান দিতে পারতেছে না বলে তুমি তারে ডিভোর্স দিতেছো? আজকে তোমার আমি একটা সত্য কথা বলি, তোমার হাজবেন্ড আলমগীর ভাই বাঞ্জা না, বাঞ্জা হইছো তুমি। আলমগীর ভাইয়ের শরীরে কোনো সমস্যা নাই, সব সমস্যা হচ্ছে তোমার শরীরে। তোমার শারীরিক সমস্যার কারণে তোমার বাচ্চা হয় না। ডাক্তার আপনি এগুলা কি কইতাছেন? ওর হাজবেন্ডের শরীরে সমস্যা নাই, সমস্যা পারুলের। না না না, আমার কোনো সমস্যা নাই আপা। আপনি না পরীক্ষা নিরীক্ষা করে কইলেন আমার শরীরে কোনো সমস্যা নাই, সব সমস্যা আমার স্বামীর। হ্যাঁ, সেদিন আমি তোমাদের দুজনেরই পরীক্ষা করেছিলাম, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে ধরা পড়ছে
সমস্যা আলমগীর ভাইয়ের না, সমস্যা হচ্ছে তোমার। তোমার জরায়ুতে ইনফেকশন আছে, যেটার কারণে তুমি কখনো মা হতে পারবা না। রিপোর্টটা যখন আমার হাতে আসে, যখন আমি রিপোর্টটা দেখি, ঠিক ওই সময় তোমার হাজবেন্ড আমার কাছে আসে। আলমগীর ভাই এসে আমাকে জিজ্ঞেস করে সমস্যাটা কার। আলমগীর ভাই যখন জানতে পারলো যে সমস্যাটা আসলে তোমার, তখন সে আমাকে অনুরোধ করেছিল আমি যেন তোমাকে না বলি, আমি যেন তোমার সামনে এসে বলি সমস্যাটা আলমগীর ভাইয়ের, তোমার না। আমিও তার কথা মতো এসে তোমাকে বলেছিলাম যে সমস্যাটা তোমার না, তোমার হাজবেন্ড আলমগীর ভাইয়ের। আজকে না আমি খুব অবাক হলাম যে মানুষটা তোমাকে এত ভালোবেসে সমস্ত অপবাদ নিজের কাঁধে নিয়েছে, আর সেই মানুষটাকে তুমি ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করছো। পারুল, যে মানুষটাকে তুমি সারা জীবন বাঞ্জা বলে অপবাদ দিয়েছো, তার সংসার ছেড়ে চলে আসছো, সত্যি কথা বলতে কি সে বাঞ্জা না, বাঞ্জা হচ্ছ তুমি। পারুল, তোর জামাই যে তোরে এত ভালোবাসে এটা তো আমি জানতাম না। একটা মানুষ একজনকে কতটা ভালোবাসলে তার সব অন্যায় সব অপবাদ নিজের ঘাড়ে নিতে পারে। শোন, তোর এই জামাইরে ঠকায় যদি আমি এখন তোরে বিয়া করি, তাইলে এটা আমার পাপ হইব, আর এই পাপের কারণে আমি ধ্বংস হয়ে যাব। আমি এত বড় পাপ করতে পারব না পারুল। আমি তোর একটা কথা কই, তুই তো জামাইয়ের কাছে ফিরা যা, নাইলে তোর জামাইয়ের অভিশাপে তুইও ধ্বংস হয়ে যাবি। যা, ফিরা যা। আলমগীর, তুমি তুমি আমার এত বড় একটা মিথ্যা কথা কেন কইলা? আমি আবার তোমার লগে কি মিথ্যা কথা কইলাম? তুমি কি মিথ্যা কথা কইছো তুমি জানো না? তোমার শরীরে কোনো সমস্যা নেই, তুমি বাঞ্জা না, সমস্যা আমার শরীরে, আমি বাঞ্জা। আমি কোনোদিনও মা হইতে পারবো না। তুমি ডাক্তারে কেন কইতে কইছো যে সমস্যা তোমার শরীরে? পারুল, আমি তোমারে ভালোবাসি, তোমার মনে আছে পারুল? বিয়ের পরে বাসর রাত্রে আমি তোমার একটা কথা দিছিলাম, জীবনে কোনোদিন আমি তোমার মনে কষ্ট দিব না, তুমি আঘাত পাও এরকম কাজ আমি কোনোদিন করব না। ডাক্তার যখন আমারে কইল সমস্যা আমার না, সমস্যা আসলে তোমার, তোমার সমস্যার কারণে আমরা কোনোদিন বাচ্চার মুখ দেখতে পারব না, আমার তখন কি মনে হলো জানো? আমার মনে হলো যে এই কথাটা তুমি যদি শোনো তাহলে তুমি অনেক কষ্ট পাইবা। তোমার আশেপাশের মানুষ বাজে কথা কইব, বানজা কইব, আমার সামনে আমার স্ত্রী রে মানুষ বাজে কথা কইব, এটা আমি মাইনে নিতে পারতাম না। সেই কারণে ডাক্তাররে আমি কইছি সমস্যা আমার, এই কথা কইতে, যাতে তোমারে কেউ বাজে কথা না কইতে পারে। যত বাজে কথা আছে সব যাতে মানুষ আমারে শোনায়। তুমি আমারে কত ভালোবাসো, আমার নিয়ে তুমি কত ভাবো, অথচ আমি আমার মুখে যখন যা আইছে বাঞ্জা কাপুরুষ, আমি তোমারে কয়ে গেছি, একটা বার আমি তোমার কষ্টের কথা ভাবি নাই। আমি দিনের পর দিন তোমারে কষ্ট দিয়ে গেছি, আমি তোমার ডিভোর্স লেটার পর্যন্ত পাঠাই দিছি, আমি আরেক জায়গায় বিয়ে করার লেগেও রাজি হয়ে গেছি। তুমি যদি আমারে মাফ না করো, আমার নরকেও জায়গা হইব না।
আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো না। পারুল, তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। তুমি যা করছো সেটা আমি মনে রাখিনি, আমি ভুলে গেছি। আমি তোমার মাফ করে দিলাম। তুমি আমাকে মাফ করো না। আমি যে তোমার ডিভোর্স লেটারটা পাঠাইছি না, তুমি এক কাজ করো, তুমি এখন আমার ডিভোর্স দিয়ে দাও। তুমি বাঞ্জা দেখা আমি একদিন তোমার লগে সংসার করতে চাইনি। তুমি কেন একটা বাঞ্জার লগে সংসার করবা, তোমার জীবন নষ্ট করবা? আমি তো কোনোদিনও মা হইতে পারবো না, তোর বাপ ডাক আমি শুনাইতে পারবো না। তুমি আমারে তালাক দিয়ে দাও, এটাই হবে আমার জীবনের চরম শিক্ষা। পারুল, তুমি ভুল করতে পারো, কিন্তু আমি ভুল করতে পারি, কারণ আমি তোমারে ভালোবাসি। পারুল, তোমার সন্তান হইব, বাচ্চা কাচ্চা হইব, এই কারণে আমি তোমার ভালোবাসি নাই। আমি তোমার ভালোবাসছিলাম তোমার হাতটা ধরে সারা জীবন তোমার পাশে থাকবো, এই কারণে। দেখো, জীবনে ভালো থাকতে হলে, সুখে থাকতে হলে বাচ্চা কাচ্চার দরকার হয় না। এখানে কোনটা দরকার জানো? স্বামী স্ত্রীর ভালোবাসার বিশ্বাস। সন্তান, বাচ্চা কাচ্চা আল্লাহর রহম। আল্লাহ যদি রহম করে আমার দেয় দেব, আর যদি না দেয় তাতেও আমার কোনো আফসোস নেই। কিন্তু শুধুমাত্র বাচ্চার কারণে আমি আমার স্ত্রীরে, আমার অর্ধাঙ্গিনীরে আমি হারাইতে পারব না। তুমি বাঞ্জা হও, অন্ধ হও, ল্যাংড়া হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার লোকে সংসারটা করতে চাই।